আজ আমি যেই কথাটা বলবো, মানে যেই কাহিনীটা বলবো, মহাকালেশ্বর মন্দিরের কথা। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির মানে মহাদেবের মন্দির কিভাবে সৃষ্টি হয়েছিল সেই কাহিনী আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন কাহিনীটা। মহাকালেশ্বর কি হয়েছিল, একদিন ৫,০০০ বছরের পুরানো এই হচ্ছে উজ্জয়িনী নগর, কি তারও বেশি পুরনো। এটা হচ্ছে পুরো কাহিনীটা মানে অনেক পুরনো। এখানে দুটো নদী বয়ে যাচ্ছে, একটা হচ্ছে নর্মদা নদী যেটা জ্ঞান দেয়, আর একটা হচ্ছে শিপ্রা নদী যেটা হচ্ছে মোক্ষপ্রাপ্তি দেয়, মোক্ষপ্রাপ্তি করে শিপ্রা। আর এই শিপ্রা নদী সব সময় একমাত্র মানে নদী যেটা নাকি উল্টো দিকে চলে। মানে আমরা যেমন বলি না ঘড়ির উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, ওই রকম একমাত্র শিপ্রা নদী উল্টো দিকে চলে, আর সমস্ত নদী সমানভাবে চলে। আর নর্মদা নদী জ্ঞান দেয়, আর গঙ্গা সব পাপ গ্রহণ করে। গঙ্গা নদী মানুষের সমস্ত পাপ গঙ্গা নদী গ্রহণ করে, ওই জন্য বিভিন্ন জায়গায় গঙ্গা নদী। আজকে আমি যে কাহিনীটা বলছি, মহাকালেশ্বর মন্দির হচ্ছে ১২টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা লিঙ্গ মহাকালেশ্বর। এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি ছোট, সেটার মধ্যে শুনেছেন। কিন্তু এই মহাকালেশ্বর মন্দির কি করে সৃষ্টি হলো, একবার ওই ওখানকার রাজা, উজ্জয়িনীর রাজা অত্যন্ত শিবভক্ত ছিলেন। এতটাই শিবভক্ত ছিলেন যে উনি ওনার সভায় মানে অন্যদের ওপরে ভার সমস্ত দিয়ে উনি বেশিরভাগ সময় শিবের নাম জ্ঞান করতেন। এবং মহাদেব ওম নম শিবায় নম, ওম নম শিবায় নম, বেলপত্র, তারপরে চন্দন, গঙ্গা জল, দুধ, দই, বিভিন্ন কিছু দিয়ে বিভিন্ন দিন সেইভাবেই স্নান করাতেন মহাদেবকে। স্নান করিয়ে সেইভাবেই মহাদেবকে পুজো অর্চনা এই সমস্ত করতেন। তা একদিন মহাদেবের নাম করছেন, ওম নম শিবায়, ওম নম শিবায় করছেন, এমন সময় ওখান দিয়ে একটি বালক তার মার সাথে যাচ্ছে। বালকটার বয়স খুব জোর ৭ থেকে ৮ বছর বয়স হবে, এবং খুবই দরিদ্র। ঘাস কেটে নিয়ে মাথায় করে যাচ্ছে, বড় বড় ঘাস কেটে নিয়ে যাচ্ছে, মানে খুবই দরিদ্র। কিন্তু সে অনেক দূরে ছিল, রাজবাড়ি থেকে অনেক দূরে ছিল। কিন্তু তার কানের মধ্যে গেল যে ওই ঘটনাটা, যে ওম নম শিবায় ভেসে আসছে রাজবাড়ি থেকে। মার হাতটাকে ছেড়ে জিনিসগুলো, যেই ঘাস টাস ছিল কেটে আনছিল, সেগুলোকে ফেলে দিল। ফেলে দিয়ে সে কি করলো, রাজবাড়িতে প্রবেশ করে গেল এবং ওখানে গিয়ে ওম নম শিবায় ওই রাজার সামনে গিয়ে করছে। তার রাজা তো কিছুই বলছে না, ও ওম নম শিবায় করছে। এইবার ওর মা কি করেছে, হঠাৎ রাজসভায় ওই ছেলেটা ঢুকে গেছে। সব মানে যে মন্ত্রী যারা সব ছিল তারা খুবই অবাক হয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। আবার ও গিয়ে ওম নম শিবায় করছে, তখন রাজা বললে হয়তো খুবই রেগে যাবে, এই জন্য কেউ কিচ্ছু বলছে না। তখন দৌড়ে দৌড়ে ওর মা আসলো। মা এসে ও হাত জোর করে যে ওম নম শিবায় করছিল, ওকে টেনে নিয়ে ওর মা চলে গেল। এবার যেইখানে গ্রামের মধ্যে ওরা থাকতো, সেই গ্রামের মধ্যে গিয়ে ওকে বকাবকি আরম্ভ করে দিল। তা বকাবকি আরম্ভ করাতে কি করলো, ও নদীতে ঝাঁপ দিল। আর নদীতে ঝাঁপ দেওয়ার পরে এবারে মা কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছে, মানে আর চারিদিকে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকদিন হয়ে গেছে। এদিকে কি হয়েছে, ছেলেটা ওই নদী থেকে উঠে অন্য পাড়ে উঠেছে, যেই পাড় দিয়ে পড়েছে অন্য পাড়ে উঠে সেখানে গিয়ে ও কি করেছে, কান্নাকাটি করছে, ওম নম শিবায়, ওম নম শিবায়। জঙ্গলের মধ্যে চলে গেছে, কান্নাকাটি করছে। এইবারে মা এদিকে কান্নাকাটি করছে, আর ও ওদিকে ওর সংসারের প্রতি মন নেই। মা কাঁদছে না কি করছে ওর অত প্রয়োজন নেই। ও কি করেছে, ওই মন্দিরের মধ্যে গিয়ে, ওই মন্দির না, ওই জঙ্গলের মধ্যে ওই একটা শিবের ইয়ের মতন, লিঙ্গের মতন একটা ইয়ে ছিল, সেটা দূর থেকে তাকে প্রকাশ দিল। মানে ওর মধ্যে থেকে মানে ঝলকানো একটা জিনিস দেখতে পারলো, যা ওর দেহের মধ্যে প্রবেশ করলো। বাচ্চা ছেলেটার ৮ বছর বয়স, যেই ছেলেটার দেহের মধ্যে তার প্রবেশ করলো। আর ওই যে শিবের যেই লিঙ্গটার মতন দেখতে পাচ্ছে জঙ্গলের মধ্যে, ঘাসের মধ্যে, সেটার মধ্যে একটা উজ্জ্বল এক আভা তার মধ্যে
সে দেখতে পাচ্ছে, তখন সে গিয়ে জড়িয়ে ধরলো, বাচ্চা ছেলেটি তাকে গিয়ে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে ওম নম শিবায় নম, ওম নম শিবায় নম। ওর কোনো জ্ঞান নেই, খিদে নেই, কিছু নেই, ও পড়ে যাচ্ছে। এইবারে এদিকে কি হয়েছে, ওর মার কাছে একটা ছেলে এসে বলল, ওরই বন্ধু একটা এসে বলল যে তোমার ছেলে ওই পারে শিব একটা জঙ্গলের মধ্যে ওম নম শিবায় নম, ওম নম শিবায় নম করছে, একটা কি ধরে যেন। এইবারে ওর মাটা সমস্ত ভাবলো তাহলে বাচ্চাটা মরে যায়নি, এতক্ষণ ভেবেছিল বাচ্চাটা মারা গেছে। তা যখন মারা যায়নি, তখন এসে ওই পারে এসে কি করলো, ওই ছেলেটাকে টানছে, টানতে 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 সে নিয়ে গেল, বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। এবারে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, এবার বাচ্চাটাও কিছুতেই যাবে না। আবার এদিকে এটা করছে, ওদিকে কি করছে, পাঁচজন ব্রাহ্মণ হচ্ছে রাজ্যের উন্নতির জন্য, আর তাদের রাজা যে মহাদেবের ভক্ত, আর এই পাঁচজন ব্রাহ্মণ ওরাও ছিল মহাদেবের ভক্ত, কিন্তু এরা আবার এই বাচ্চা ছেলেটির কথা কিন্তু কিছু জানতোই না। এটা বাচ্চা ছেলেটির কথা কিছু জানতোই না। এইবারে ওরা টানছে, আর এইদিকে পাঁচজন একটা ঘরের মধ্যে, ওইখানে এসে এই পাড়েই এসে একটা ঘরের মধ্যে এরা কি করছে, মানে যাতে রাজ্যের লোকেরা সুখে থাকে, সুখে শান্তিতে থাকে, মহারাজ যাতে এই মহাদেবকে পেতে পারে, মহাদেবের ভক্ত মহাদেবকে পেতে পারে, তারাও খুব অত্যন্ত চিন্তিত হলো। এবার মহাদেবের এই রাজার চিন্তা কিন্তু করছে এরা। এবারে কিন্তু সবাই তো করে না, কিছু লোক আবার অন্যরকম খারাপ লোক থাকে, তখন তারা কি করে, রাজা যে মহাদেবকে ডাকছে সেটা তারা আবার সহ্য করতে পারছে না, সহ্য করতে তারা পারছে না, তারাও আবার কলকাঠি নাচছে কি করে রাজাকে পর্যুদস্ত করা যায়, কি করে করা যায়, সেটা তারা মানে ছক কষে যাচ্ছে। এই করতে 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 কি হবে, এবার ছেলেটাকে ওটা আনছে, পাঁচজন ব্রাহ্মণও ভাবছে, আবার এদিকেও ওটা ভাবছে। এবার মহাদেব তো কৈলাসে বসে সবকিছুই পর্যবেক্ষণ উনি করছেন, যে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। অত বছর আগের কথা, অত বছর আগে সমস্ত ভগবান প্রদত্ত সমস্ত তো লোক জন্মাতো, তা এইসব করছে। তা একদিন কি করেছে, মহারাজকে কি করেছে, কতগুলো লোক বেঁধে নিয়ে আসছে ওই জঙ্গলের মধ্যে, যেখানে ওই ছেলেটা আছে ওই জঙ্গলের মধ্যে দুটো মেন লোক, মানে ভীষণ মানে শয়তান টাইপের মেন লোক বেঁধে নিয়ে আসছে। আর এইদিকে আবার কি হয়েছে, বহু বছর ধরে এক অসুর, তার নাম হচ্ছে দূষণ রাক্ষস। অসুর কি করেছে, ব্রহ্মার তপস্যা করছে, ব্রহ্মার তপস্যা করে প্রজাপতি ব্রহ্মার তপস্যা করতে 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 ব্রহ্মা তাকে বাধ্য হয়ে তাকে দেখা দিতে হয়েছে, এবং সে যে বর চাইবে ব্রহ্মা সেটাও জানতো, কারণ উনি প্রজাপতি ব্রহ্মা। হ্যাঁ, তা এইবারে কি করেছে ব্রহ্মা, এবারে ওখানে তারপরে প্রকট হয়েছে, এবারে বলছে চোখ খোলো, চোখ খুলেছে, দূষণ রাক্ষস চোখ খুলেছে, এবার বলেছে কি চাই তোমার বলো। তখন রাক্ষস বলছে যে আমি সারা দুনিয়ার মানে শাসন করে বেড়াবো, আমার মৃত্যু থাকবে না, আমি অমর হব, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না বলে যাচ্ছে। আর প্রজাপতি ব্রহ্মা সেটা শুনে যাচ্ছে, কারণ ও যখন তপস্যা করেছে, প্রজাপতি ব্রহ্মা তপস্যা করেছে, তা ব্রহ্মাকে এগুলো শুনতেই হবে, এবং তাকে সে যে বর চাইবে তাকে দিতেই হবে, এই হচ্ছে কাজ। এই জন্যই ঋষিমুনিরাও এরকমভাবেই কিন্তু ঈশ্বরের তপস্যা করেছেন। কিন্তু এ তো রাক্ষস, তখন সে বলল আমাকে কেউ কোনোদিন মারতে পারবে না, কেউ কোনোদিন কিছু করতে পারবে না, এই সমস্ত কিছু যখন বলে গেল, ব্রহ্মাও সে তো ভগবান, সেও অনেক মানে বুদ্ধি ধরে রাখেন, তার বুদ্ধি ভগবানের বুদ্ধির কাছে তো কেউ নেই। লাস্টে সে শুধু একটা কথা বলেছে, খুবই আস্তে করে বলেছে যে মহাদেবের শিষ্যদের উপরে যদি কেউ কিছু করে তার শাস্তি কিন্তু অবশ্যই হবে। মহাদেবের শিষ্যদের উপর মানে শিবের শিষ্যদের উপর যদি কেউ কিছু করে তার ভালো হবে না, তার মৃত্যুই হবে। খুবই আস্তে করে কথাটা বলেছে, যেটা অতটা সে কানে শুনতে পায়নি, ওই দূষণ রাক্ষস শুনতে পায়নি। তা এবারে কি হয়েছে, মানে কিভাবে মহাকালেশ্বর মন্দির সৃষ্টি হলো, তারপরে এবারে কি হয়েছে বলেছে, এবার থেকে সে যখন ব্রহ্মা এবারে যখন চলে গেছে, সে বলছে
আমি এখন দুনিয়ার রাজা, আমি যা কিছু তাই করব, এই করব সেই করব। এই করতে করতে যখন যাচ্ছে তখন ও শুনছে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ আস্তে করে মানে মৃদু শব্দে কোথাও থেকে ভেসে আসছে, খুঁজছে খুঁজছে খুঁজছে। মানে মানে সে তখন মনে করছে নিজেকে বিশাল শক্তিশালী। ব্রহ্মার ইসেতে তো একটু শক্তিশালী বেশ হয়েছে, শক্তিশালী, আমাকে তো কেউ কিছু করতে পারছে না। এবারে ও ও আবার মহাদেবকে পছন্দ করতো না, মানে মহাদেবের কি করে ক্ষতি করা যায় সেটাই ভাবতো। আর মহাদেবের শিষ্য যারা ছিল তাদেরকে সে মেরেই ফেলবে ঠিক করে নিয়েছিল। তা ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ শুনতে পাচ্ছে। আর এদিকে 5জন ব্রাহ্মণ জলের মধ্যে দাঁড়িয়ে, এমনি দাঁড়িয়ে, বিভিন্নভাবে দাঁড়িয়ে, পাহাড়ের ওপর দাঁড়িয়ে এক পায়ে মহাদেবের তপস্যা করে যাচ্ছে। আর ছেলেটা চলে এসেছে। এবার ছেলেটা সেই মহাদেবের যে সেই মূর্তিটার কাছে যখন মা ধরলো, মা নিয়ে মূর্তিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। এখানে কি করছিস তুই, চল বাড়ি চল। এইবারে যেখানে মূর্তিটা গিয়ে ছুঁড়ে পড়েছিল, এটার আগের কথা, মূর্তিটা যেখানে ছুঁড়ে পড়েছিল সেখান দিয়ে মূর্তিটা মানে পুরো মানে আলোর মতন হয়ে পুরো এসে যেখানে ছিল সেখানেই বসে গেল। আর আলোর দীপ্ত ওর মা দেখতে পেল, দেখে মা চমকে গেল, মানে দিশাহারা হয়ে গেল। মা বুঝতে পারলো এই তো মহাদেব। তখন আর কিচ্ছু বলছে না, সে তখন চুপ করে তার ছেলের পাশে বসে রইল, ছেলের পাশে চুপ করে বসে রইল। আর ছেলেও বনের মধ্যে তো বেল গাছে বেলপাতা, মানে ধুতরা ফুল, আকন্দ ফুল, এই সমস্ত জঙ্গলের ফুল দিয়ে সে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ এরমভাবে ঢেকেই রেখে দিত, মানে ঢেকে রেখে দিত আর পুজো করেই যাচ্ছে। এইভাবে চারিদিকে চলছে। ও আবার ওদেরটা জানে না, 5জন ব্রাহ্মণ কি করছে জানে না, আবার ব্রাহ্মণরা আবার এই ছেলেটার কথাও জানে না। কিন্তু ওপরে বসে কৈলাসে বসে কিন্তু মহাদেব সব দেখছে। এইবারে দূষণ রাক্ষস কি করলো, এবারে যখন ওদের মারতে আসবে ঠিক করছে, আমি মেরেই ফেলবো, এই করব, আমি এই ব্রাহ্মণগুলোকে আগে মারবো, এই ঠিক করছে। সেই সময় ওপরে কৈলাসে বসে মহাদেব ডাকছে মারুতি। তবে মারুতি মানে হচ্ছে মহাদেবেরই একটা দেহের অংশ, হচ্ছে বজরংবলী বা হনুমানজি, তার এক নাম হচ্ছে মারুতি, তার একটা নাম হচ্ছে মারুতি, সেটা মহাদেব ডাকতো মারুতি নামটা। তা মারুতি উপস্থিত হলো সামনে। কি কি বাবা কি বলো? তখন বলছে তুমি এক্ষুনি মর্তলোকে যাও, মানে পৃথিবীর লোকে যাও, এখানে এই হচ্ছে এদেরকে বিচার, এদের শাস্তি দিয়ে আসো, পারলে একদম শেষ করে দেবে। যারা এই আমার শিষ্যদের উপরে এই একজন রাক্ষস আছে, এই দূষণ রাক্ষস আছে, তাকে সে তপস্যা করেছে ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা তপস্যা করে ও সিদ্ধ লাভ করেছে, এবং কিন্তু সিদ্ধ লাভ করেছে এবং সে বলেছে আমি অমর হব। কিন্তু লাস্টে প্রজাপতি ব্রহ্মা বলেছে যে মহাদেবের যে শিষ্য, মানে মহাদেবের যে নাম করবে তার যদি কোনো ক্ষতি করে তার ধ্বংস হবে। এটা কিন্তু ওই ব্রহ্মা বলেছেন ওই রাক্ষসকে, প্রজাপতি ব্রহ্মা ওই দূষণ রাক্ষসকে বলেছে। ওই রাক্ষস আবার ওই কথাটা শুনতে পায়নি, এটা মহাদেব বলল ওই মারুতিকে, মানে হনুমানজিকে। তখন বলছে আচ্ছা, তখনও কিন্তু রামের যুগ আসেনি, সেই সময় কিন্তু রামের যুগ তখনও আসেনি এই সময়টা। তা এবারে সে চলে আসলো, হু হু করে চলে আসার পরে কি করলো, এইবারে ও ওই রাক্ষস, দূষণ রাক্ষস আবার একটা বাচ্চা গলায় শুনছে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ এরম আওয়াজ ভেসে আসছে জঙ্গলের মধ্যে, তো ভেসে আসছে। আর কেউ ওখানে কোনো কথা বলছে না, ভেসে আসছে। মাটা পাশেই বসে আছে। মা বুঝতে পেরেছে যে এই হচ্ছে মানে শিবের পুরো লিঙ্গ, মানে জ্যোতির্লিঙ্গ পুরো বুঝতে পেরেছে মা আর ওকে মারধর করেনি, মানে নিজের চোখে দেখেছে। এইবারে রাক্ষস এসে কি করেছে, যখনই নাকি প্রথমে বাচ্চাটার কাছে যখন এসেছে, এবারে ওরাও আসছে, 5জন ব্রাহ্মণও কিন্তু এবার উঠে ওই জলের থেকে উঠে, মানে ওদের ওখানে তপস্যাটা শেষ হয়েছে, আবার অন্য জায়গায় গিয়ে করবে। এক পায়ে সবসময় তপস্যা করতো, আর একটা পাকে এরমভাবে রেখে দিত, একটা পা দাঁড়িয়ে থাকতো, একটা পাকে এরমভাবে রেখে দিত, যেরমভাবে তপস্যা করে
সেরমভাবে করছিল। পাহাড়ের উপর দাঁড়িয়ে করেছে, বিভিন্ন জায়গায় তপস্যা করেছে, ওরা কিন্তু দেখা পায়নি। এই বাচ্চা ছেলেটা কিন্তু দেখা পেয়ে গেছে, ওই শিবের ওই লিঙ্গটা পেয়ে গেছে, লিঙ্গ আবার এসে বসেছে। এইবারে ওই রাক্ষসটা যখন দূষণ রাক্ষস যখন নাকি আসছে, এবারে তখন কি করেছে, এইবারে ওরখানে চলে এসেছে বজরংবলী বা হনুমানজি। দৃঢ় মানে দ্রুত গতি তো আসে, তো দ্রুত গতি তো তার, মানে যখন তখন যেখানে সেখানে প্রকট হতে পারে, এখনো আছে, আমাদের জগতেও আছে, কারণ উনি চিরকাল থাকবেন, মানে কল্কি অবতার না আসা অবধি উনি থাকবেন। তা কি করলো, এইবারে কি মানে ওকে মারতে যাবে, মারার সময় ওই যে লিঙ্গ ছিল, লিঙ্গ থেকে মানে শয়ে শয়ে মানে গদা, মানে ভারী ভারী গদা বেরিয়ে বেরিয়ে ওই রাক্ষসকে মারতে আরম্ভ করে দিল। এবং আর এদিকে আবার রাজারকে বেঁধে নিয়ে আসছে। সেই সময় দুটো কাজ হচ্ছে, এদিকে হচ্ছে, ওদিকে রাজাকে শয়তানরা, যারা নাকি মহাদেবের ইয়েটা পছন্দ করতো না, তারা আবার বেঁধে নিয়ে আসছে তাকে বলি দেবে বলে, বা কিছু একটা করবে বলে, মানে বেঁধে নিয়ে আসছে মারবে বলেই তো, বা বলি দেবে তাকে মারবে, সেইখানেই নিয়ে আসছে। এইবারে কি হলো, সেইখানে যখন রাজাকে নিয়ে আসছে, তখন সেই গদা গিয়ে মারলো এবারে তাদেরকে গিয়ে। এবার মহাদেব তো অনুমতি দিয়েই দিয়েছে এই বজরংবলী হনুমানজিকে, মারুতিকে, উনি মারুতি বলতো, মহাদেব মারুতি বলতো, তা অনুমতি দিয়ে দিয়েছে। তখন গদাগুলো এক একটা করে সব লোককে মারছে, আর ওই রাজাও কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছে যে ওই লিঙ্গটা থেকে বেরিয়ে আসছে, ওই গদাগুলো ওখানে মারছে, আর এবারে মারতে মারতে একদম মেরেই ফেলেছে। এইবার যখন রাক্ষসটাকে যখনও মারা হয়নি, রাক্ষস এসে রাক্ষসগিরি করেই চলেছে, রাক্ষসকে মারতে না করে দিয়েছে, কারণ যেহেতু ও মহাদেবের শিষ্যদেরকে মারছে, শিষ্যদেরকে মারতে আসছে বা কোনো ক্ষতি করবে তার শিক্ষা তো দেবেই, তার আবার ব্রহ্মার থেকে বর নিয়েছে, তার শিক্ষা সেই দেবে। তখন এইভাবে মানে রাজাকে তো ছাড়িয়ে নিয়েছে, রাজাকে হনুমানজি ছাড়িয়ে দিয়েছে, ওই ওই লিঙ্গ থেকে গদা বেরিয়ে মারছে, মারতে মারতে সব মরে গেছে, মানে নিহত হয়ে গেছে, আর রাজা মুক্ত হয়ে গিয়ে সমস্ত কিছু দর্শন করছে। এবারে এবারে দর্শন করছে, এইবারে দেখা যাচ্ছে হনুমানজি প্রকট হয়েছে, হনুমানজি ফার্স্টে প্রকট হয়েছে। হনুমানজিকে দেখে ওই বাচ্চা ছেলেও নমস্কার করছে, মাও নমস্কার করছে, আর রাজাও নমস্কার করছে। হনুমানজিকে দেখে সবাই মিলে নমস্কার করছে, সবাই মিলে নমস্কার করছে। এবারে ঘুরে গিয়েই গেছে, তার মধ্যে প্রকট হয়েছে, এদিকে রাক্ষস দাঁড়িয়ে আছে। এবারে হনুমানজিকে দেখে রাক্ষসটাও চুপচাপ দাঁড়িয়ে গেছে, কারণ হনুমানজি শক্তিটাও মানে রাক্ষসটাও জানতো। এবারে একটুখানি ঘুরে গেছে, ঘুরে গিয়ে এবারে সেই হনুমানজির জায়গায় শিবের প্রকট হয়েছে। এবার শিবের প্রকট হওয়াতে এইবার দূষণ রাক্ষস গেছে খেপে, এবার কিছু দিয়ে ও এবারে মারতে যাবে, অস্ত্র দিয়ে মারতে যেই যাবে রাক্ষস মহাদেবকে, মহাদেব কি করলো, হাতের মাধ্যমে এমন অগ্নি ছুড়ল, মানে আগুন দিয়ে ওখানেই হয়ে গেল ভস্ম, ভস্ম হয়ে পুরো ভস্ম হয়ে সাদা একটা লিঙ্গের আকৃতি মতনটা হয়ে গেল, মানে মাটিতেই ওটা হয়ে গেল, ছাইটাই কিন্তু ওরম একটা আকৃতি টাইপের পুরো হয়ে গেল, মানে দূষণ রাক্ষস মারা গেল। এইবারে কি হলো, এবারে মহাদেবকে দেখে বাচ্চাটাও ওম নম শিবায় নম, ওম নম শিবায় নম, মানে বাচ্চাটাও করছে, সবাই রাজাটাও করছে, 5টা ব্রাহ্মণ চলে এসেছে তারাও করছে, তারাও সবাই মিলে করছে হর হর মহাদেব, হর হর মহাদেব, মাটাও করছে, সবাই মিলে করছে, সবাই মিলে করছে। এবারে করাতে এবারে মহাদেব এবারে তারপরে রাজাকে বলল, আমি আপনাকে বলবো, তোমাকে আমি বলবো। এইবারে কি বলবে জানে না, এবারে আবার মারুতি হয়ে গেল, মানে আবার সেই হনুমানজি হয়ে গেল, মানে মহাদেব আবার হনুমানজি হয়ে গেল, হনুমানজি হয়ে যখন সব শান্ত হয়ে গেল, উড়ে গেল, চলে গেল, সে বহু বছর আগের কথা, বহু বছর আগের কথা। তারপরে সেই রাজাকে অনেকবার এই মন্দির তৈরি হয়েছে, সেই রাজাকে এবারে মন্দির তৈরির নির্দেশ দিয়েছে। এবার রাজা এবার সেখানেই ওই যে রাক্ষস একটা কাল, তো
তার ওপরেই ওই যে শিবটা ছিল, মহাদেবের যে শিবটা ছিল, যে বাচ্চাটা পুজো করছিল, তেজি একটা শিবের লিঙ্গ ছিল, তেজি মানে তেজ বেরোচ্ছিল, যেই মানে আলোক ধারা, সেই উপরে গিয়ে বসে পড়লো। বসে পড়ে ওটা একটা লিঙ্গের আকৃতি নিয়ে নিল। এবার ওটা পাথরের মতন, ওটা একটা হয়ে গেল, মানে লিঙ্গের মতন সৃষ্টি হলো। ওইটাই হচ্ছে মহাকালেশ্বর শিবলিঙ্গ, জ্যোতির্লিঙ্গ। 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে যে একটা প্রথম দিকে আছে। এবারে কি হলো, মহাকালেশ্বর হলো, আর এই রাজা যে ছিল, সেই রাজা তারপরে ওই উজ্জয়িনী নগরে ওই মহাদেবের মন্দির ওখানে তৈরি করে দিলেন। এইটাই হচ্ছে এই মন্দির নির্মাণের মানে কথা। এই মহাকালেশ্বর মন্দির কি করে নির্মাণ হলো, এটাই হচ্ছে এর কাহিনীটা, যেটা আমি বললাম। আর এই ভস্ম করে দিয়েছে রাক্ষসকে, সেটার মধ্যে লিঙ্গটা বসে মহাকালেশ্বর মহাদেবের মূর্তিটা যে আছে, এখনও যে আছে, সেটা এবারে কয়েকবার, ওটা অনেক বছর আগের তো, কয়েকবার সারানো হয়েছে, কতবার ভেঙে গেছে, সারানো হয়েছে, এইভাবেই হয়েছে। আর এটা হচ্ছে, আর শিবলিঙ্গে শিব ঠাকুর শিবলিঙ্গে কি মানে চড়ালে সন্তুষ্ট হন, শিবলিঙ্গে কি চড়ালে, শিবলিঙ্গের মধ্যে জল চড়ালে সন্তুষ্ট হন, জল দুধ চড়ালে সন্তুষ্ট হন, বেলপাতা নিখুঁত চড়ালে সন্তুষ্ট হন, ভাং চড়ালে সন্তুষ্ট হন, তারপরে হচ্ছে ধুতরা ফুল চড়ালে সন্তুষ্ট হন, মানে অর্পণ করলে। আর যে কোনো সোমবার, মানে শ্রাবণ মাস তার প্রিয় মাস, এমনিতেই মহাদেবের প্রিয় মাস, শ্রাবণ মাস ছাড়াও যে কোনো সোমবার, যে কোনো দিন আপনারা ব্রত রাখতে পারেন মহাদেবের। যেমন কোনো কিছু বালাই নেই, উনি ভস্ম মাখতে ভালোবাসেন, ভস্ম খুব ভালোবাসেন। এবারে বলে দেবো ভস্ম কী করে তৈরি করতে হয়। ভস্ম মাখতে ভালোবাসেন, এতে মহাদেব খুব পছন্দ করেন। আর যেই নদী দুটো আছে, ওখানে নর্মদা নদী আছে, শিপ্রা নদী আছে। একমাত্র নদী হচ্ছে নর্মদা, যেটা নাকি হচ্ছে উল্টো দিকে বয়, সোজা দিকে যায় না, উল্টো দিকে যায়, মানে এই একমাত্র নদী। আর নর্মদা হচ্ছে জ্ঞানদান করে, আর শিপ্রা নদী হচ্ছে এখানে মোক্ষ লাভ করে। এই শিপ্রা নদীতে চান করলে, শিবের নাম করতে পারলে, এখানে দাঁড়িয়ে বেশ 108 বার করে রোজ যদি ওখানে যারা থাকে তারাই করতে পারবে, তারা মোক্ষ লাভ করে। এইসব চলে, মানে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। এবারে এইভাবেই মহাদেবের মূর্তি মহাকালেশ্বর উজ্জয়িনী নগরে সৃষ্টি হয়েছিল। এই কালকে, মানে রাক্ষস, বিশাল বড় রাক্ষস ছিল এই দূষণ রাক্ষস, এই মহাকালকে কেউ নষ্ট করতে, মানে কেউ করতে পারছিল না এমনিতেই। তারপরে প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ পেয়ে সে আরও বিরাট বড় শক্তিধারী হয়ে গেছিল। তাই জন্য এই মন্দিরের নাম হচ্ছে মহাকালেশ্বর মন্দির। কেমন লাগলো ঘটনাটা জানাবেন, ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। এরপরে আবার নতুন কাহিনী নিয়ে অবশ্যই আমি আসবো।